দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা বর্তমানে আছি মৌলভীবাজারের যে চাঁদনীঘাট ব্রিজ, সেই চাঁদনীঘাট ব্রিজে আমরা আছি। আপনারা জানেন যে প্রবল বৃষ্টি এবং পাহাড় উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢল, যার ফলে মৌলভীবাজারের প্রত্যেকটি নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। আজকে সারা দিনব্যাপী আমরা বিভিন্ন স্থান থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম। সরাসরি যুক্ত হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেরেছি এই বেশ কয়েকটি জেলার মধ্যে রাজনগরের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থান ছিল, সেগুলো ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে আমি যেটা বলতে চাচ্ছি, 4টা স্থানে ভাঙন দেখা দিয়েছে। সেই 4টি স্থানে ভাঙন দেওয়ার পর কিন্তু ইতিমধ্যে যেটা আমি আরেকটা জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, মৌলভীবাজার জেলা সদর চাঁদনীঘাট থেকে মনুরমুখ পর্যন্ত এখন পর্যন্ত কোথাও কোনো ভাঙন দেখা দেয়নি। তবে কিছুটা পানি কিন্তু লিকেজ হচ্ছে, অর্থাৎ যে ছিদ্রগুলো রয়েছে নদী পাড়ের বাঁধে, সেই ছিদ্র দিক দিয়ে পানি প্রবেশ করছে, এমনটাই আমরা দেখে এসেছি। তো বর্তমানে আমরা মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজ থেকে আপনাদেরকে পানির অবস্থা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আমি আরেকটা জিনিস বলতে চাই, রাত 1টা বাজে প্রায় 133 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, অর্থাৎ কিছুটা উঠছে আবার নামছে, এমনটাই 133 সেন্টিমিটার। তো আমি আরেকটা জিনিস যেটা আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বস্তা দিয়ে সহযোগিতা করছেন এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু সেই বস্তায় বালু ভর্তি, মাটি ভর্তি করে তারা নিজ নিজ জায়গায় তাদের প্রতিরক্ষা বাঁধ রক্ষার্থে, অর্থাৎ তাদের নিজ নিজ এলাকাকে বন্যার কবল থেকে বাঁচাতে কিন্তু তারা দিন থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্যক্তি উদ্যোগে। অবশ্যই সেটা প্রশংসার দাবিদার রাখে। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা লক্ষ্য করছি দিনব্যাপী দিনের বেলা কিছুটা বৃষ্টি থামলেও কিন্তু রাত 10টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে মৌলভীবাজার জেলা শহরে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বৃষ্টি হচ্ছে, আবার আরেকদিকে মনু নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একদিকে মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, আবার অপরদিকে বৃষ্টি হচ্ছে, এমনটা দিক দিয়ে কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছেন এই শহরবাসী বা সদর উপজেলাবাসী বিশেষ করে। আমি আবারও বলতে চাই, রাজনগরে 4টি ভাঙন দেখা দিয়েছে, যেখানে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল, এমনটাই আমরা তথ্য পেয়েছি। এবং কি ধলাই নদীতেও ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এইরকম কিন্তু বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙন দেখা দিলেও কিন্তু এখন পর্যন্ত পানি কমার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না, অর্থাৎ পানি কমেছে কি কমে নাই, বা পানি নামছে কি নামছে না, এমন কোনো আপডেট আমরা আপনাদেরকে দিতে পারবো না, কারণ ক্রমান্বয়ে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। ফজলু, কনকপুরের অবস্থা কী? হ্যাঁ, কনকপুরের অবস্থা হচ্ছে পানি লিকেজ হচ্ছে, এটাই, আর কিছু না। কিং কাইয়ুম 133 প্লাস না ভাই, আমরা নিজেও আছি দাঁড়িয়ে, 133 প্লাস হয় নাই, 133 চুই এমনটাই অবস্থা। আমরা নিজে বর্তমানে স্পটে আছি, 133 প্লাস হয় নাই এখনো। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মনু নদী আমরা দেখাচ্ছি। এখানে অনেক মানুষ কিন্তু এই মনু নদীর পানি দেখতে এসেছেন, এখানে কি অবস্থা, কারণ সবাই মোটামুটি আতঙ্কে রয়েছেন। দিনের বেলা আপনাদের দেখিয়েছিলাম এই নদী পাড়ে যে কয়েকটা নির্মাঞ্চলগুলো ঘরবাড়ি রয়েছে, সেগুলোও কিন্তু প্লাবিত হয়ে পড়েছে ইতিমধ্যে অনেকটাই। এই রাজনগর কি খবর ভাই? রাজনগর অনেকটাই প্লাবিত হয়ে গিয়েছে, বেশ কয়েকটা জায়গা ভাঙন দেখা দিয়েছে, যার ফলে প্লাবিত হয়েছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বৃষ্টি থামছে না, যার দরুন কিন্তু আতঙ্কও কাটছে না, নদীর পানিও কমছে না, এমনটাই। কারণ এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এখনও কিন্তু নদীর পানি দ্রুত গতিতে বইছে। যতই নিচ দিয়ে, অর্থাৎ ঘাটি দিয়ে যতই পানি নামছে, ততই কিন্তু পানি কমছে না কমে কিন্তু 100 না ভাই, 133 ফের হয় না, এটা শুধু মিথ্যা তথ্য তো আপনাদেরকে দিতে পারবো না। 133 সেন্টিমিটার ক্রস হয় নাই এখনো, 133-এর একদম আশেপাশেই আছে, উঠছে নামছে এমনভাবেই পানির ঢেউয়ের সাথে, স্রোতের সাথে। তো আমি যেটা বলতে চাচ্ছি, শহরের সাইফুর রহমান সড়ক ব্যাপকভাবে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যে পুরান থানার এরিয়াটুকু রয়েছে, সেই পুরান থানার এরিয়াটুকু অতিরিক্ত পানি লিকেজ করতেছে, এর জন্য কিন্তু বস্তা ভর্তি, বালু ভর্তি বস্তা এগুলো কিন্তু দিচ্ছেন।
যে যার দরুন কিন্তু স্বেচ্ছায় তারা কাজ করে যাচ্ছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কাজ করছেন, তারপর সামাজিক সংগঠন কাজ করছেন, স্কাউটরা কাজ করছেন, এরকম বিভিন্ন ব্যক্তিরা কাজ করে যাচ্ছেন নিজ উদ্যোগে শুধুমাত্র এই শহরকে এই বন্যার কবল থেকে বাঁচানোর জন্য। ভাই, শহরের কোনো স্থানে বেশি পানি ঢুকতেছে জানালে খুশি হব। শহরের কোথাও কোনো পানি ঢুকছে না, কারণ কিছুটা লিকেজ হয়েছে, সেই লিকেজের দিক দিয়ে অল্প অল্প করে পানি শহরের দিক দিয়ে ঢুকছে, তবে ভাঙন এখনও দেখা দেয় নাই। শহর কি আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, শহর থেকে একদম মনোন্মুখ পর্যন্ত কোনো ভাঙন দেখা দেয় নাই এখন পর্যন্ত, স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ পানি তার পানির গতিতেই স্রোতের সাথে নেমে যাচ্ছে, এটাই কিন্তু কমছে না। এটা আপনাদেরকে বলতে পারবো যে এখনও পর্যন্ত কিন্তু পানি কমতি নেই, পানি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে 32 পের হয়েছে, 132, এখন কিন্তু 33-এর পাশাপাশি অবস্থান করছে পানি। বিশেষ করে নদীতে অনেক স্রোত বইছে, 133 সেন্টিমিটারের একদম কাছাকাছি আছে এখন পানি, 133 সেন্টিমিটারের কাছাকাছি। শাহবন্দরের অবস্থা হচ্ছে অনেকটাই ঝুঁকিপূর্ণ। শাহবন্দর যে শাহী ঈদগাহ আছে, সেই ঈদগাহ সামন, তারপর মসজিদের সামন, তারপর ওই যে তালতলা এরিয়া রয়েছে, এইরকম বেশ কয়েকটা অঞ্চল কিন্তু ঝুঁকিপূর্ণতে রয়েছে। বস্তা, বালুভর্তি বস্তা স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে কিন্তু বান রক্ষার্থে কাজ করে যাচ্ছেন, এটাই। ধন্যবাদ আলী শিপার ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খাওয়া দিঘির খবর কি ভাই? আমি এটা বলতে পারবো না, আমি এখানে নাই, আমি শহরে আছি। পশ্চিম সাইডের যান, ওদিকে দেখান ভাই। আসলে নিরাপত্তার স্বার্থে বা ঝুঁকিপূর্ণতার স্বার্থে এখানে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আমরা চাইলে ঢুকতে পারবো বা প্রবেশ করতে পারবো, তারপরও যাচ্ছি না কেন, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরে আমরা ভিজে যাব। বিশেষ করে যেটা বলতে চাচ্ছি, ওয়াকওয়ে সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে, কারণ এখানে যে পরিমাণ উৎসুক জনতার ভিড় জমিয়েছিলেন, আসলে যে কোনো সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারত যে উৎসুক জনতার ভিড়েই, এজন্য সবাইকে বের করে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা চাইলে ঢুকতে পারবো, তবে বৃষ্টির জন্য আমরা এখানে যাচ্ছি না, কারণ আমরা ভিজে যাব। এই জন্য আমরা একটা নিচে আছি, ওইখান থেকে আমরা লাইভ টেলিকাস্ট দিচ্ছি, এটাই। তো আসলে রাতের বেলা থাকায় অনেকটাই অন্ধকার, আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন, অনেকটাই অন্ধকার। দর্শক, আমরা রাত 1টার পর মনু নদীর বর্তমান অবস্থা জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। আমরা মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এটাই। আমি আবারও বলতে চাচ্ছি যে পাহাড় থেকে নেমে আসা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যে ভারী বৃষ্টি, যার ফলে কিন্তু মৌলভীবাজারের যে কয়টা নদী রয়েছে, ধলই নদী, মনু নদী, কুশিয়ারা নদী, তারপর ঝুড়ি যে নদী রয়েছে, সবকটি নদীর পানি কিন্তু ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে রয়েছে, কোনোভাবেই কিন্তু কমছে না। দিন থেকে কিন্তু ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে, এমনটাই তথ্য আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত শহরের কোথাও কোনো ভাঙন দেখা দেয়নি, এখন পর্যন্ত কোথাও কোনো ভাঙন দেখা দেয়নি, যেটা সর্বশেষ তথ্য আমরা পেয়েছি। আবু বক্কর ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মুন্না আহমেদ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রেদওয়ান আহমেদ, ধন্যবাদ আপনি সাথে থাকার জন্য। বাপ্পি আহমেদকে ধন্যবাদ। এমডি জাবেদা আহমেদ আছেন, আরবি শুভ আহমেদ আছেন, মাহিন আহমদ ইব্রাহিম আছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন, কারণ অনেকেই আতঙ্কে রয়েছেন। সবাই একটু রাজনগর টেন্ডার দিকে স্পিডবোট পাঠান। ধন্যবাদ আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 133 কিন্তু এখনও অতিক্রম করে নাই, 33-এর কাছাকাছি পানি রয়েছে। ইস্তিয়াক চৌধুরী, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আশা করি। শাহবন্দরের অবস্থা ঝুঁকিপূর্ণতায় রয়েছে ভাই, বিশেষ করে আমাদের সেন্ট্রাল রোডের অবস্থা কি, সেন্ট্রাল রোডের অবস্থাও ঝুঁকিপূর্ণ। বাঁধ প্রতিরক্ষার জন্য কাজ চলছে, বস্তা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা দিয়ে পানি লিকেজ হচ্ছে, সেই লিক করে পানি শহরের আশপাশের সড়কগুলোতে প্রবেশ করছে, তবে ভাঙন দেখা দেয়নি।
কদমঘাটা এখনও ভাঙন দেখা দেয়নি। কনকপুর, নতুন ব্রিজ, কাজীর বাজার, মনোরমুখ, এই জায়গাগুলোর অবস্থা কেমন? একইভাবেই বইছে, কোনো প্রকার ভাঙন দেখা দেয়নি। তবে কিছু কিছু অংশ ছিল যেখানে ওই যে বালু মহালের যে একটি প্রজেক্ট, বিভিন্ন ব্যক্তি তারা বালুর ব্যবসা করতেন, যার ফলে নদীর যে পাড়গুলা তারা কেটে গাড়ি যাতায়াত করার জন্য রাস্তা করতেন, ওইগুলোর দিক দিয়ে পানি আসার একটা সম্ভাবনা ছিল। তবে স্থানীয়রা সেটা আমরা দেখতে পেরেছি যে কামালপুর, কনকপুর, থানাবাজার, গৌরবপুর, কনকপুর, তারপর নতুন ব্রিজ, এরকম বিভিন্ন পয়েন্টে তারা বস্তা, বালুবতী বস্তা দিয়ে তারা মেরামত, এই পানি আটকানোর জন্য চেষ্টা করেছেন। কিংকাইম, ধন্যবাদ নোহেল। ভাঙন দেখা দেয়নি, পুরান থানার ওই দিক দিয়ে ভাঙন দেখা দেয়নি। আমরা একটু আগেই এখান থেকে এসেছি, এখানে কোনো প্রকার ভাঙন দেখা দেয়নি। শুধুমাত্র এই লিকেজ হচ্ছে। আমরা চাঁদনীঘাট ব্রিজ থেকে রিপন আহমেদ সাথে আছে। এখন কি অবস্থা ভাই? এখন অবস্থা খুব একটা খারাপ, ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে পানির যে প্রবল স্রোত, কিন্তু পানির কমতি নেই, কারণ বৃষ্টি অব্যাহত রয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, পানি কমে নাই ভাই, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে পানি, মনু নদীর পানি। আমরা চাঁদনীঘাট ব্রিজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। মনুর বাঁধ রক্ষায় যারা কঠোর পরিশ্রম করছেন, হ্যাঁ ধন্যবাদ। আপনার মাইজপাড়ার দিকে, মাইজপাড়াও মেরামত কাজ চলছে। বরহাটের অবস্থার খবর কি? বরহাটও সেম, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কয়েকটা বাড়িঘর, যারা নদীপাড়ের বাসিন্দা ছিলেন তাদের প্রত্যেকের ঘর কিন্তু একদম টিনের চালের উপরের দিক দিয়ে পানি বইছে। এমনটাই তারা ঘর বাড়ি ছেড়ে রাস্তার মধ্যে তারা কুড়েঘর তৈরি করে ওইখানে রাত্রি যাপন করছেন। সুস্মিত পাল, কত এখন ভাই প্লিজ, কত আছে এখন? 133-এর কাছাকাছি, 133 কাছাকাছি। বড় ভাই, বরহাটের খবর কি? বরহাটের খবরও একই অবস্থা ভাই, সব দিক দিয়ে একই অবস্থা। পানি প্রবল স্রোতে বইছে, বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও কোনো ভাঙন দেখা দেয়নি। আপনারা কেউই আতঙ্কিত হবেন না, সচেতন থাকুন, এটাই আহ্বান আপনাদের কাছে। যদি সচেতন থাকেন তাহলেই বন্যার মোকাবিলা করতে পারবেন, আতঙ্কিত হয়ে কিছুই করতে পারবেন না। তাই সবার কাছে অনুরোধ, আপনারা সচেতন থাকুন। বিশেষ করে সেন্ট্রাল রোড অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকায় কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না, কারণ খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেন্ট্রাল রোড। অতিরিক্ত পানি লিকেজ হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে শহরে, এমনটাই। আমাদের খালেদ ভাই এখন কিছু একটা বলবেন, আমরা ওনার কাছে আমরা হস্তান্তর করতেছি। ধন্যবাদ সহকর্মী ফজলু, এস.এম. ফজলু। আমরা দর্শক জানাতে চাই এই মুহূর্তে যে আমরা যে স্থানটিতে আছি সেটি হচ্ছে যে মৌলভীবাজার পৌরসভার চাঁদনীঘাট ব্রিজস্থ, সেই ব্রিজের পাশেই আমরা অবস্থান করছি। দর্শক, এই মুহূর্তে যেই পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে তেমন একটা ঝুঁকিপূর্ণ নেই। তবে আমরা সন্ধ্যার পর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি লাইভে যে আজ এই সেন্ট্রাল রোডের যে রাস্তাটি, আসলে সেখানে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা রয়েছেন, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু আসলে সঠিকভাবে তদারকি করে কিন্তু আসলে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা আছে তারা আসলে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে আসলে সেখানে জিও ব্যাগের যেই বালিভর্তি ব্যাগগুলো কিন্তু আসলে সেখানে রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে এই পৌরসভাবাসী। মূলত সেই দিক বিবেচনায় কিন্তু মৌলভীবাজারের যেই পানি উন্নয়ন বোর্ডের যেই কর্মকর্তারা আছে তারা আসলে নিরলসভাবে তাদের যেই দায়িত্বগুলো আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু সন্ধ্যা থেকে এখন অবধি কিন্তু আসলে রাত 11টা পর্যন্ত আসলে তারা নিরলসভাবে প্রচেষ্টার মাধ্যমে আসলে সেই ব্যাগভর্তি বালুর যেই বস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সঠিকভাবে সেই রাস্তার জন্য, অর্থাৎ ভাত যাতে দুর্বল না হয়ে পড়ে, মজবুত করার জন্যই মূলত সেখানে কিন্তু সেই বস্তা ভর্তি বালি কিন্তু রাখা হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা সেখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে। পাশাপাশি আমরা দেখেছি রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার, তারাও কিন্তু নিরলসভাবে তাদের যেই সশ্রমভাবে তারা আসলে নিজস্ব যেই
পরিশ্রমের ফলেই কিন্তু আসলে দীর্ঘ 2 ঘন্টার ফলে আসলে সেই যে বাঁধ প্রতিরক্ষার জন্য যেই দায়িত্বগুলো আসলে তারা পালন করেছে, এই মুহূর্তে বলা চলে আসলে অনেকটা শঙ্কামুক্ত রয়েছে মৌলভীবাজার পৌরসভার যে সেন্ট্রাল রোড। আসলে অনেকেই কিন্তু বিভিন্নভাবে গুজব ছড়ানোর জন্য আসলে পায়তারা করছে। আসলে এ ধরনের কোনো গুজবে কান না দিয়ে আসলে আমরা সজাগ থাকবো এবং রাত পাহারা দেওয়ার চেষ্টা করব। যেহেতু সেন্ট্রাল রোডে এমন কোনো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি, পানি উন্নয়ন বোর্ড এবং স্বেচ্ছাসেবী এবং রেড ক্রিসেন্টের যারা আছে অনেকেই কিন্তু তাদের সক্রিয়তার মধ্য দিয়ে আসলে তাদের দায়িত্ব পালনের নিমিত্তে আসলে আমরা দেখেছি এখন পর্যন্ত আসলে ঝুঁকি মুক্ত রয়েছে সেন্ট্রাল রোড। তাই আমরা আশা করি যারা আমাদের লাইভটি অনেকেই জানতে চেয়েছেন যে সেন্ট্রাল রোডের অবস্থা কি, আসলে সেন্ট্রাল রোডের যেই অবস্থা এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত রয়েছে এবং চাঁদনীঘাটের ব্রিজের যেই স্কেলটি রয়েছে, চাঁদনীঘাটের ব্রিজের স্কেলটি আমরা সেখানে এসে দেখেছি প্রায় 133 সেন্টিমিটারের কাছাকাছি চলে আসছে। তবে এভাবে বৃষ্টি হলে আসলে তখন গিয়ে স্কেলের যেই 133 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু 133 সেন্টিমিটারের উপরে এখনও আসেনি বা তার কাছাকাছি চলে আসছে। আমরা আশা করি ধৈর্য ধরুন এবং নিজে সেই জায়গাগুলো প্রদর্শন করুন এবং পরিদর্শন করুন, যাতে করে কোনো ধরনের নতুন করে কোনো ভাঙনের সৃষ্টি না হয়। অন্যদিকে আমরা দেখেছি মৌলভীবাজার সদর উপজেলার 8 নং কনকপুর ইউনিয়নের সেই দৃশ্য যদি আমরা বলার চেষ্টা করি দর্শক, সেখানে কিন্তু যদি অনেকটা ঝুঁকি ছিল, সেখানে কিন্তু সেই এলাকাবাসী অর্থাৎ কনকপুর ইউনিয়নের শাহবন্দর বা বিভিন্ন এলাকার লোকজন এসে আসলে সেখানে কিন্তু সেই বাঁধকে শক্তিশালী করার জন্য তারা কিন্তু সেই বালির বস্তা দিয়ে কিন্তু আসলে সেই বাঁধ প্রতিরক্ষার দায়িত্ব পালন করেছে। তাই সেখানে অনেকটা ঝুঁকি মুক্ত রয়েছে। এখন পর্যন্ত মৌলভীবাজার সদরের কোনো ঝুঁকিপূর্ণ স্থান আমরা জানতে পারিনি বা এখন পর্যন্ত এমন কোনো ঝুঁকিপূর্ণ স্থান তৈরি হয়নি। আমরা আশা করি যারা প্রবাসের অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আশা করি যে আপনারা সবাই চিন্তামুক্ত থাকার জন্য আমরা বলছি, কেননা এখানে যথেষ্ট পরিমাণ তদারকির মধ্য দিয়ে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু সর্বাক্ষণিক যেই তদারকি তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, রেড ক্রিসেন্ট যারা আছে, সবাই কিন্তু আসলে তাদের এই দায়িত্ব পালন করে যাচ্ছে কোনো ধরনের বাঁধ প্রতিরক্ষায় যাতে ব্যাঘাত না ঘটে। সর্বক্ষণিক তারা কিন্তু আসলে তাদের সেই দায়িত্বটুকু আমরা দেখেছি পালন করে যাচ্ছে। অন্যদিকে চাঁদনীঘাটের যে ব্রিজের যেই পরিস্থিতি আমরা দেখেছি, এখন পর্যন্ত 133 সেন্টিমিটারের একদম কাছাকাছি, কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না পানি। আমরা আশা করি যদি বৃষ্টি না হয়, টানা বৃষ্টি না হলে কমতে শুরু করবে। যদিও অনেকটা পানির যেই তীব্র স্রোত রয়েছে, আমরা মনে করি যে এভাবে বৃষ্টি না হলে আসলে সেই স্রোতের প্রবাহিত ধারা যেটি সেটা কুশিয়ারা নদীর সাথে সেই সংযুক্ত স্থলের সাথে আসলে সেটা মসৃণ হবে। আমরা বিশ্বাস করি যে এভাবে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন এবং সবাই নিরাপত্তার স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেভাবে পারুন আপনারা সহযোগিতা করবেন। বিশেষ করে বন্যা দুর্গত যারা আছেন, এই মুহূর্তে আপনারা জানেন যে মৌলভীবাজারের 7টি উপজেলার মধ্যে প্রায় 4টি উপজেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার মধ্যে হচ্ছে জুড়ি, কুলাউড়া, রাজনগর এবং কমলগঞ্জ। পাশাপাশি মৌলভীবাজার সদর উপজেলার যদিও অনেকটা পানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু ঝুঁকি বা এমন কোনো বিপদ সংকেত আমরা দেখতে পাচ্ছি না। যদিও অনেকে নেট দুনিয়া অনেকে মিথ্যে প্রচারণা সৃষ্টি করছেন, মিথ্যে প্রচারণার জন্য সৃষ্টি করছেন, কিন্তু আসলে এ ধরনের কোনো এখন পর্যন্ত আসলে আমরা দেখছি না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে মৌলভীবাজারের রেড ক্রিসেন্ট সোসাইটি, পাশাপাশি শাহ মোস্তফা অর্গানাইজেশন। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা সারা দিনভর যারা তাদের নিজ দায়িত্ব, পেশাগত দায়িত্ব, স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করে গিয়েছে। আমরা প্রথমে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। সহসভাপতি ভাই এখানে আছেন। আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আমরা দেখেছি সকাল থেকে এখন অবধি আসলে আপনাদের নিরলস যে প্রচেষ্টা, দায়িত্বটুকু অব্যাহত আছে। আপনি কি বলবেন যে এখানে আমাদের অনলাইনে অনেক দর্শকরা আসলে অনেকটা আতঙ্কিত, আসলে এমন কোনো সৃষ্টি হয়েছে কিনা এখন পর্যন্ত, এই বিষয়ে যদি একটু বলতেন। প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনি যে সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে সবাইকে জানাইতেছেন বিষয়টা। তো এখন পর্যন্ত যে সিচুয়েশন বোধহয় 33-এর কাছাকাছি চলে আসছে।
তা আমরা সন্ধ্যা থেকে অনেক চেষ্টা করছি বা এই যে বস্তা করে বালু করে যেখানে যেখানে বাঙ্গনের ইয়ে পাওয়া যাচ্ছে সেখানে আমরা বস্তা দিয়ে ইয়ে করেছি। তবে মৌলভীবাজারবাসীকে বলবো যে আতঙ্ক না হয়ে আমাদের সাথে সহযোগিতামূলক কাজকর্ম করার, যে সোশ্যাল অর্গানাইজেশন বা যেগুলো আছে এগুলো করার। আর ব্যবসায়ী বা যারা আছে তাদেরকে বলবো যদি আপনারা আপনাদের মালটাল সরানো বা কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত সোশ্যাল অর্গানাইজেশন থেকে আমরা সাহায্য করব বা করতেছি অলরেডি। আমরা আরও একটি বিষয়, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন, আসলে যে সেন্ট্রাল রোডের যে অবস্থা আসলে অনেকে আতঙ্ক সৃষ্টি করেছে, আসলে এই বিষয়ে যদি একটু বলতেন। ওই জায়গায় এখন পর্যন্ত কেমন ঝুঁকি আছে বা ঝুঁকি আছে কিনা? ওই জায়গায় আমরা ছিলাম তো একটু রাস্তার মধ্যে একটু ফাটা একটু পানি আসতেছিল অসামান্য অল্প, তারপর আমরা বস্তা টস্তা দিয়ে এগুলা মেরামত করে রাখছি। এখন না ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হলো মনে হয় না, ভালোই, এখন কোনো আতঙ্ক আর কোনো কারণ নেই। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম শাহ মোস্তফা সোশ্যাল অর্গানাইজেশনের একজন সভাপতি, তিনি এই সংগঠনের। আমরা ওনার সাথেও কথা বলছিলাম। সত্যি কথা বলতে মৌলভীবাজার জেলা পর্যায়ে যে সমস্ত সামাজিক সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠনে এই দুর্দিনে, অর্থাৎ আমরা দেখেছি প্রত্যেকটি সামাজিক সংগঠনগুলো কিন্তু এগিয়ে এসেছে। আমরা স্যালুট জানাই তাদেরকে, তাদের এই মানবতার তোরে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য, কেননা দিনভর তারা কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা তেমনটাই কিন্তু আমরা দেখিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি দর্শক। মূলত যে মৌলভীবাজার চাঁদনীঘাটের যেই পরিস্থিতি আমরা দেখলাম দর্শক, সেখানে আমরা এসে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 133-এর কাছাকাছি স্কেলের মিটারে চলে আসছে। আপনারা সবাই আতঙ্কিত নয়, আর্জিন নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হইবা। আমরা আপনারা লাগে নিরলস পরিশ্রম করাম এবং যতক্ষণ পর্যন্ত পানি আপনার বিপদসীমার উপরে আছে বা যতক্ষণ পর্যন্ত ঝুঁকিপূর্ণ আছে, আমরা অল টাইম হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ এই সোশ্যাল অর্গানাইজেশন কাম করে দিব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা আরো এক ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম। আমরা দর্শক যেটা জানাতে চেয়েছিলাম যে আমরা ভোর থেকে কিন্তু এখন অবধি আসলে আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে বিভিন্ন তথ্য এবং আপনাদের মতামতের উপরে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর জন্য। তো মূলত অনেকেই আতঙ্কিত, মৌলভীবাজার সদরের অনেকেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন যে বিভিন্নভাবে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে অনেকে প্রচারণা, মিথ্যে প্রচারণা বা আশ্রয় নিয়েছে। মূলত এই সমস্ত গুজব বা এ ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে আসলে প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি, কেননা এখন পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা বা মৌলভীবাজার সদর উপজেলার এমন কোনো ভাঙন দেখা হয়নি, ভাঙন সৃষ্টি হয়নি যার ফলে মৌলভীবাজার বন্যায় নিমজ্জিত হবে বা প্লাবিত হবে। এ ধরনের আসলে মিথ্যে প্রচারণার আশ্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি, কেননা এখন পর্যন্ত আমরা সকাল থেকে এখন অবধি কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ তৎপরতার সাথে আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমরা বিভিন্ন গুজব বা প্রচারণা শুনেছি সেখানে আমরা গিয়েছি এবং সঠিক তথ্যের ভিত্তিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। যদিও এমনটি কোনো মৌলভীবাজার সদর উপজেলায় ঘটেনি, তবে মৌলভীবাজার জেলার যে 7টি উপজেলার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য 4টি উপজেলায় কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত এবং বন্যায় প্লাবিত। সেটি হচ্ছে কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি এবং রাজনগর। এই 4টি উপজেলায় কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ, বন্যায় প্লাবিত হয়েছে, নদী ভাঙ্গন দেখা দিয়েছে। কিন্তু মৌলভীবাজার সদর উপজেলা কিন্তু এখন পর্যন্ত অনেকটা অক্ষত রয়েছে। তবে কনকপুর ইউনিয়নের যেই শাহবন্দর বা কনকপুর এরিয়া, সেখানে কিছু পানির প্রভাব বৃদ্ধি পেয়েছিল, যদিও তেমন একটা সেই এলাকাবাসীর সহযোগিতায় এই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষজন এসে তারা তাদের কার্যক্রম চালিয়েছে, নির্দ্বিধায় স্বেচ্ছায় কার্যক্রম চালানোর ফলে তারা কিন্তু সেখানে প্রতিরক্ষার বাঁধ তৈরি করে, যার ফলে এখন পর্যন্ত অনেকটা স্বস্তির মুখ দেখছে কনকপুর ইউনিয়নবাসী। আমরা আশা করি সবাই গুজবে খান না দিয়ে আপনারা শুধু যারা লোকাল আছেন বা এই এরিয়াতে আছেন আপনারা সজাগ থাকবেন এবং দৃষ্টি রাখবেন, এতটুকু বলবো। অন্যদিকে সেন্ট্রাল রোডের যে পরিস্থিতি, সেখানে আমরা বলি এখানে যথেষ্ট পরিমাণ মৌলভীবাজার পৌরসভার কুসুমবাগ হইতে চমুনা পর্যন্ত আসলে যথেষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা এখানে রয়েছেন, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, ভলেন্টিয়াররা রয়েছেন, যারা দুপুর থেকেই কিন্তু আসলে তারা নিরলসভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি সন্ধ্যার পর পানি উন্নয়ন বোর্ডের যেই বিভিন্ন ধরনের যেই কার্যক্রম আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি বালু ভর্তি বোঝাই করে কিন্তু ট্রাক এসেছে, বস্তা এসেছে, সেখানে কিন্তু
সেই বস্তাগুলো আসলে প্রক্রিয়াজাত করে সেখানে কিন্তু বাঁধ রক্ষার জন্য স্বেচ্ছাসেবীদের কার্যক্রম চালিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। তাই আমি তাদেরকেও শুভকামনা জানাচ্ছি এই দুর্যোগকালীন সময়ে যারা এভাবে এগিয়ে আসছে। আমরা দর্শকদেরকে এই ছিল সর্বশেষ আপডেট। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদেরকে অনেকেই বিভিন্নভাবে আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন। মূলত আমি আবারও বলবো যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রচার প্রচারণা, মিথ্যে গুজব থেকে আসলে নিজেকে সজাগ রাখবেন, কেননা একটি মিথ্যে প্রচারণায় কিন্তু আসলে অনেক এলাকা, অনেক ইউনিয়নের ঝুঁকির মধ্যে থেকে যাবে। তাই আমি আবারও বলছি যে এই সত্য প্রচারে আপনারা এগিয়ে আসবেন। যারা সামাজিক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা দেখি গেল 2 মাস বা তার আগে বন্যায় যে কবলিত হয়েছিল মৌলভীবাজার সদর সহ বিভিন্ন উপজেলা, সেখানে গত ঈদে সেই ঈদেও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে এগিয়ে এসেছে। যেভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের এই প্রশংসার দাবিদার, মূলত প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে মৌলভীবাজার সহ জেলা পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে, প্রশাসনিক যে তৎপরতা সহযোগিতা আমরা দেখেছি অত্যন্ত প্রশংসনীয়, এবং সামাজিক সংগঠনের আরও বেশি প্রশংসনীয়। তারা প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু আসলে তাদের সেই যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়েছিল। তো মূলত এই ছিল দর্শক আজকের এই মুহূর্তে সর্বশেষ আপডেট। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমার সহকর্মী SM ফজলু কিছু তথ্য দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এখন পর্যন্ত যেটা এসেছে সাবন্দর থেকেই কল এসেছিল, সেটা হচ্ছে যে ঈদগার সামনে যে গর্ত ছিল সেই গর্ত দিয়ে পানি প্রবেশ করছে সড়কে। সেই সড়কের পানি বিভিন্ন লোকালয় গ্রামাঞ্চলের দিকে খালবিল দিয়ে যাচ্ছে, তবে ভাঙন সৃষ্টি হয়নি এটাই। তবে অনেকটাই সতর্কতা অবস্থানে এখানকার স্বেচ্ছাসেবীরা বা স্থানীয়রা রয়েছেন। তারা বালিভর্তি বস্তা দিয়ে যতটুকু সম্ভব তারা মোকাবিলা করে যাচ্ছেন। তবে এটাই ছিল সর্বশেষ তথ্য শাহবন্দরের। আর শহরের তথ্য আমরা আরেকটু আগে খবর পেয়েছি যে এই যে রাজিয়া যে রয়েছে সেই অর্থাৎ সাবিয়া খেয়াঘাটের দিকেও প্রবল স্রোতে পানি লিকেজ হয়ে পানি শহরের দিকে প্রবেশ করছে। এটা আমরা লক্ষ্য করেছি। তবে ভাঙন দেখা দেয়নি, লিকেজ হয়ে পানি প্রবেশ করছে, এটাই আমি আবারও বলছি। তো সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকবেন, এটাই আবারও অনুরোধ। তো এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।